এই মধুময় বৃন্দাবনে ভগবান যে সুদামার সঙ্গে লীলা করলেন মা, এই লীলাটা হয়েছিল কোন যুগে? সত্য ত্রেতা দ্বাপর, তাই তো? কিন্তু আমি বললাম ভগবানের সঙ্গে সুদামার সম্পর্কটা হলো সেই সত্য যুগ থেকে। কি করে না, সত্য যুগে ভগবান বিষ্ণু, মন দিয়ে শোনো, এবার আমার দিকে তাকিয়ে পড়ো। ভগবান বিষ্ণু নিজের অংশ থেকে, মানে নিজের দেহ থেকে চারটি অংশ ভগবান বিষ্ণু তিনি সৃষ্টি করলেন। কি কি? বসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। আবার বলি নামগুলো মন দিয়ে শোনো মা। বসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তা ভগবানের এমন কি দরকার হলো নিজের দেহ থেকে চারটি অংশ সৃষ্টি করা? কেন করলো মা? দেখো, আমরা জগতে যদি কোনো খেলা খেলতে যাই, কি গো বাবা, যদি এই যে অনেকে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, তা ক্রিকেটের ব্যাটটা যদি আমি একাই মাঠে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকি, খেলা হবে? কি বাবা, খেলা হবে? খেলতে গেলে তো একটা দলের প্রয়োজন হয় নাকি? হ্যাঁ, তা ভগবান যে জগতে লীলা করবে, তা একা একা আর কি লীলা করবে বাবা? এর জন্য লীলা প্রকাশ করবার জন্য নিজের অংশ থেকে ভগবান চারটি অংশ সৃষ্টি করে দিলেন। আর এই চার অংশ সত্যযুগ থেকে ত্রেতা যুগে চার ভাই হয়ে গেলে, অর্থাৎ দশরথের চার পুত্র হয়ে আবির্ভূত হলে কোথায়? অযোধ্যা। বসুদেব হলো রাম, শঙ্কর্ষণ শক্তিতে আবির্ভূত হলেন লক্ষ্মণ, আর কি বললাম, প্রদ্যুম্ন হলো ভরত, আর অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। লীলা এইখান থেকেই শুরু হয়েছে। তার পিতা দশরথ মনে মনে চিন্তা করছে যে আমার তো বয়স হয়েছে, তাহলে এবার আমাকে বান পুষতে যেতে হবে। হ্যাঁ, তা আমি যে সংসার ত্যাগ করব, ত্যাগ করবার আগে আমার এই রাজত্বের দায়িত্ব, অর্থাৎ সিংহাসনের দায়িত্ব আমি কার হাতে তুলে দেব? দেখো মা, যখন বাবার কোনো ব্যবসা থাকে বা কোনো বড় বিজনেস থাকে, বাবা চিন্তা করে আমার যে উপযুক্ত সন্তান, তার হাতে আমি এর দায়িত্বটা তুলে দেব, করে কিনা মা? তাহলে আজকে রাজা দশরথ চিন্তা করছে আমার অবর্তমানে আমার এই অযোধ্যার দায়ভার আমি কার হাতে দেব? জানবার জন্য তার গুরুদেব বৈশিষ্ট্য মুনিকে স্মরণ করে। বৈশিষ্ট্য মুনি এসে বলছে, দেখো দশরথ, তোমার চার পুত্রকে আমি নিজের হাতে মানুষ করেছি, তোমার চার সন্তানই যোগ্য, কিন্তু এই চারজনের মধ্যে যদি অধিক কেউ যোগ্য থাকে, সেটা হলো তোমার জ্যেষ্ঠ পুত্র রাম। গুরুদেব, তাহলে আমি রামের রাজ্যাভিষেক ঘোষণা করে দিই। পরের দিন প্রভাতকালে সারা অযোধ্যার বুকে ঢেড়া পিটিয়ে ঘোষণা করা হলো, শোনো শোনো শোনো, আগামীকাল অযোধ্যার সিংহাসনের মহারাজ হয়ে বসবেন রঘুকুল তিলক চন্দ্র প্রভু রামচন্দ্র। সারা অযোধ্যার বুকে ঢেড়া পিটিয়ে ঘোষণা হয়ে গেল। এবার রামের যিনি বিমাতা, যার নাম হলো কইকেয়ী। কি ঠিক বললাম তো না? বিমাতা মানে জানো সৎ মা। আমরা সবাই জানি রামায়ণে ভিলেন হলো ওই কইকেয়ী, কিন্তু এটা কেউ জানি না মা, যে চার সন্তানের ভিতরে যদি রামকে অধিক কেউ ভালোবাসতো, সেটা হলো তারই এই বিমাতা কইকেয়ী। আর এতটাই ভালোবাসতো মা, যার জন্য নিজের গর্ভের পুত্র ভরত তাকে তার পিতৃলয়ের, অর্থাৎ বাবার বাড়িতে রেখে মানুষ করেছে। কেন? বাঁচে আমার রামের ভালোবাসার কোনো ভাগ না পড়ে যায়। আজ সেই মা বিমাতা কইকেয়ী নিরজনে বসে বসে রামের মঙ্গল কামনায় সুন্দর করে একটা মালা গাচ্ছে। আর এমন সময় ওই কইকেয়ীর ছোটবেলার দাসী, যার নাম মন্থরা, কইকেয়ীর সম্মুখে এসে দাঁড়িয়ে ডাক দিল, কইকেয়ী, হ্যাঁ রে, এই যে গভীর বনে বসে বসে যে মালাটা গাচ্ছিস, কার জন্য? কেন? আগামীকাল রাম রাজা হবে, আর রাম যখন রাজা হবে, আমার সন্তান যখন আমাকে প্রণাম করতে আসবে, আমি আমার রামকে
মালাটা যে তুই তার রামের গলায় পরাবি ঠিক আছে, কিন্তু হরে করবি একটিবারের জন্য কি চিন্তা করে দেখেছিস যে রাম যদি কালকে রাজা হয় তবে রাজমাতা কে হবে? তার মা, গর্ভধারিণী মা কৌশল্যা। দেখো মা, মানুষের জীবনের সঙ্গটা এই যে আমরা হরিবাসরে যাই না মা, ভক্ত সঙ্গ সঙ্গে করে নিয়ে যাবে। কেন জানো না? দেখবে এমনও সঙ্গ আছে, তুমি দেখবে টাইম দেখছো ঘড়িতে কটা বাজে, যাবার জন্য প্রস্তুত হচ্ছে, তোমাকে টেনে ধরে তত বারবার বসাবে, এই আরেকটু বস, শুনে তারপরে একসঙ্গে যাও। এটাও সঙ্গ। আবার আরেক সঙ্গ আছে কি, ঘড়িতে যেই দেখবে যে টাইম হয়ে গেছে ডেকে বলবে, আয় দিদি কটা বাজে রে, বাড়ি যাবি? তা তুই একা কেন যাবি? তোর সঙ্গে আমিও যাবো, তোকেও সঙ্গে করে নিয়ে যাও। তাহলে হয় না? এটাও তো সঙ্গ নাকি? মানে নিজের ক্ষতিটা তো করবে, তাহলে সঙ্গে তোমারও করে নিয়ে যাবে। রাধে রাধে। কোন সঙ্গ আমরা নিয়ে আসবো? যে তোমাকে টেনে ধরে বসিয়ে রেখে দেবে মা, যাতে মঙ্গলটা তোমারও হয়। হ্যাঁ, তা আজকে এই মন্থরা এক মুহূর্তে আজকে কইকেয়ীর কর্ণ বলে এমন কুমন্ত্রণা দিয়ে দিল মা, যে রাম ছিল তার জীবনের পরম, একেবারে সন্তান গেলে যাকে ভালোবাসতো মা, সেই সন্তান স্নেহ এক মুহূর্তে সরে গিয়ে রাম হয়ে উঠল তার জীবনের চরম শত্রু। সঙ্গে সঙ্গে মালাটা ফেলে রেখে কইকেয়ী চলে এলো অভিমান কক্ষে, দরজা জানলা বন্ধ করে দিল। রাজা দশরথ দেখলো কি সবার ঘরে আলো জ্বলছে, কিন্তু আমার কইকেয়ী ঘরে আলো কেন বন্ধ? ডাকছে কইকেয়ী, কইকেয়ী তুমি কেন এমন করে অভিমান করে বসে আছো অভিমান কক্ষে? আর তোমার পুত্র, তোমার প্রাণের সন্তান, তোমার প্রিয় সন্তান রাম রাজা হবে, তুমি সুখী হওনি কইকেয়ী? মহারাজ, আপনি বুঝি আমাকে সুখী দেখতে চান? নিশ্চয় চাই। বলো বলো, তোমাকে সুখী দেখতে গেলে আমার কি দিতে হবে? মহারাজ তাহলে বলো, আজ আপনার কইকেয়ী আপনার কাছ থেকে যা চাইবে আপনি তাকে তাই দেবেন? কইকেয়ী, রঘুকুল রীতি সদা চলে আই, প্রাণ চলি যাই তবু বচন না যায়। কথা যখন দিয়েছি কথা রক্ষা করবো, বলো কিছু। শোনো মহারাজ, আমি আমার প্রথমবারই চাইলাম যে আগামীকাল রাজা হবে, তবে আপনার পুত্র রাম নয়, রাজা হবে আমার পুত্র ভরত। আমি তোমার মুখে কি শুনলাম যে রাম তোমার এত প্রাণের প্রিয়, অধিক প্রিয় সন্তান তোমার রাম, আজ হঠাৎ করে সেই রাম আমার সন্তান হয়ে গেল। দ্বিতীয়বারে তুমি কি চাইছো? এত বিচলিত হলে আমি দ্বিতীয়বারে চাই আগামীকাল সূর্যাস্তের পূর্বে আপনার রামকে 14 বছরের জন্য অযোধ্যা ছেড়ে বনবাসে চলে যেতে হবে। কইকেয়ী রাজা দশরথ আছাড় খেয়ে মাটিতে সিংহাসন তোমাকে এতটাই তোমার কাছে সিংহাসন প্রিয় হয়ে গেল কইকেয়ী, আজ তুমি রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে চাইছো। কিন্তু কইকেয়ী, এই জগতে সন্তান যখন বড় হয়, পিতামাতা নিজের ইচ্ছাটা জোর করে সন্তানকে চাপিয়ে দিতে পারে না। আমাকে যে আমার রামের অনুমতি নিতে হবে কইকেয়ী। নিরুপায় হয়ে রাজা দশরথ পুত্র রামকে ডেকে স্মরণ করছে। প্রভু রামচন্দ্র সে করজোড়ে নতমস্তকে দাঁড়িয়েছে। পিতা প্রভু অন্তর জানি বা সবই জানি, ডেকে বলছে আমাকে স্মরণ করেছে। আজ তোমার মা আমার কাছ থেকে দুটো বর চেয়েছে, আর আমি অজান্তেই তাকে অঙ্গীকার
অধিকার করেছি, সে যা চাইবে আমি তাকে তাই দেব। কিন্তু না, আমার এই কথা, আমার এই বাক্য আমি কি করে রক্ষা করব? আমি যে বড় সংকটে পড়েছিলাম, আর এই সংকট থেকে একমাত্র তুমি আমাকে মুক্ত করতে পারো না। কি হয়েছে আমাকে বলো। শোনো না, তোমার মা আমার কাছ থেকে বর চেয়েছে। প্রথম বরে আগামীকাল রাজা হবে, তবে তুমি নও, রাজা হবে তোমার ভাই ভরত। আর দ্বিতীয়বারে তোমার মা চাইল তোমাকে এই অযোধ্যা ছেড়ে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে। প্রভু রামচন্দ্র ছুটে এসে করজোড়ে পিতার চরণটা জড়িয়ে ধরেছে। পিতা, আজ মা যে আমার জীবনের সব থেকে মঙ্গল করেছে। পিতা, একাধারে আমার ভাইকে রাজ্য দাও, একাধারে বনে গিয়ে যোগী মুনি ঋষির সঙ্গ করা, একাধারে সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাওয়া। এমন ভাগ্য যে সিংহাসনে থেকে হবে না। আজ আমার থেকে বড় ভাগ্যবান জগতে আর কেউ নাই। আর আমি আপনাকে কথা দিলাম, 14 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত এই রাম কখনো অযোধ্যার মাটিতে পা দেবে না। সূর্যাস্তের পূর্বে যখন রাম বনবাসের উদ্দেশ্যে যাবে বাবা, ওদিকে তার মা কৌশল্যা রামের মঙ্গল কামনায় মঙ্গল প্রদীপখানি হাতে নিয়ে যেই না যাবে, হুচট খেয়ে মায়ের হাত থেকে মঙ্গল প্রদীপ তুলে নিয়ে মায়ের মনে মনে চিন্তা করছে, নিশ্চয়ই আমার রামের কোনো বিপদ ঘটতে চলেছে। ছুটতে ছুটতে এসে যখন রামের সম্মুখে দাঁড়ালো মা, দেখে রামের রঙ বিচ্ছিন্ন মলিন বস্ত্র। আমি কি দেখছি? আজ আজ তুমি রাজা হবে না? তোমার রাজ পোশাক কোথায়? রাজমটক কোথায়? তোমার অলঙ্কার কোথায়? রাম, তোমার কেমন মেয়ে? তুমি কি পরিধান করেছো? আজ তো আমি রাজা হব না মা, রাজা হবে আমার ভাই ভরত। আমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। আজ মায়ের বাক্য আমাকে পালন করতে হবে মা। পিতার করা অঙ্গীকার আমাকে রক্ষা করতে হবে। ছুটতে ছুটতে আজকে মা কৌশল্যা কইকেয়ীর সম্মুখে এসে দাঁড়ালো। কইকেয়ী, তোর ভরত আজকে রাজা হবে, আমার কোনো দুঃখ না। কিন্তু কইকেয়ী, আজ এক সন্তানের কাছ থেকে তার মাকে তুই কেড়ে নিস না। আমি তোর কাছে আমার সন্তানের প্রাণ ভিক্ষা চাইছি। আমার কাছ থেকে আমার সন্তানকে দূরে সরিয়ে নিস না। আমি সিংহাসন চাই না, আমাকে আমার রাম ফিরিয়ে দেব। সেই দিন কিন্তু মা সেই কইকেয়ী তার একটি কথাও রাখে। লক্ষ্মণকে সঙ্গে নিয়ে সীতাকে সঙ্গে নিয়ে প্রভু যখন বনবাসে চলে গেল, ভরত বাড়িতে ছিল না, ছিল মামার বাড়ি। দাদার অভিষেক হবে বলে যখন মামার বাড়ি থেকে আজকে ফিরে এসেছে অযোধ্যায়, দেখে সারা অযোধ্যাটা শ্মশান হয়ে গেছে। অযোধ্যাবাসীর মুখে কোনো হাসি নেই, কোনো আনন্দ নেই। দেখে বলছে, অযোধ্যাবাসী, হ্যাঁ এখন তোমাদের কি হয়েছে? তো তোমাদের মুখ এমন কেন? ভরত, আজ তোমার এক মা হতে আমাদের সারা অযোধ্যার সর্বনাশ হয়ে গেল। যাও যাও, গিয়ে তোমার মাকে ডেকে জিজ্ঞাসা করো, কেন কেন তিনি আমাদের সাথে এটা করলো। যাও জিজ্ঞাসা করো দেখে তোমার মাকে। ভরতে ছুটতে ছুটতে এসেছে। মা, আমি কি শুনছি মা? আজ তোমাকে মা বলে পরিচয় দিতে
লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে যাচ্ছে মা। ছি, 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 মা, ছি। তুমি ভাবলে কি করে আমার দাদাকে আমি সিংহাসনচ্যুত করে সেই অযোধ্যার সিংহাসনে ভরত বসবে? এটা কখনোই সম্ভব না। ভাই ভাইয়ের প্রতি যে ভালোবাসা, যে সম্মান, এটা রামায়ণ আমাদেরকে প্রমাণ দিয়ে গেছে। কিন্তু আজকালকার যুগে এই ভালোবাসা আর দেখা যায় না। সামান্য সম্পত্তির লোভে ভাই ভাইয়ের মধ্যে কত বিভেদ, কত মারামারি, কত গণ্ডগোল। কিন্তু ভালোবাসা, ভ্রাতৃত্ব কাকে বলে রামায়ণ শিক্ষা দিয়েছে। ভরত মাকে ডেকে বলল, মা, এই জগতে পিতামাতা যদি কোনো অপরাধ করে, সন্তানকে সেই অপরাধের প্রায়শ্চিত্ত করতে হয়। তুমি যেমন করে আমার দাদাকে বনবাস দিয়েছো, আমি তেমন করে আমার দাদাকে আবার ফিরিয়ে আনবো। ভরত আজকে মাগো ছুটতে ছুটতে আসছেন কোথায় প্রভুকে ফেরাবে বলে সেই বিকুট পর্বতে। ছুটতে ছুটতে এসে দাদার চরণ দুখানা জড়িয়ে ধরেছে। দাদা, দাদা, তুমি যদি মনে করো যে তোমাকে সিংহাসন থেকে সরিয়ে সেই সিংহাসনে আমি বসবো, এটা ভাববার আগে যেন আমার মৃত্যু ঘটে যায়। দাদা, দাদা, তুমি কৃপা করে একবার আমার সঙ্গে ফিরে চলো। দাদা, তুমি ছাড়া যে অযোধ্যাবাসী কেউ সুখে নেই। দাদা, ফিরে চলো। আমি পিতার চরণে কথা দিয়েছি, 14 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমি ফিরতে পারবো। আমি বলছি তুমি তাও যাবে না? না, বেশ। তবে আজ যদি আমার সঙ্গে ফিরে না যাও, তোমার ওই চরণের পাদুকা দুখানা তুমি আমার মস্তকে তুলে দাও। দাদা, তোমার অমৃত তোমার পাদুকা সিংহাসনে বসে 14 বছরের জন্য আমি মাটিতে বসে তোমার রাজত্ব পরিচালনা করবো। দাদা, 14 বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে অযোধ্যায় তুমি ফিরে যাবে। 14 বছর পর যখন প্রভু ফিরে এলো, বনে থেকে প্রভু রামচন্দ্র জানা কষ্ট সহ্য করেছে, ভরত নিজের গৃহে থেকে তার অধিক কষ্ট সহ্য করেছে। কেন? পাপের প্রায়শ্চিত্ত করবে। 14 বছর পর যখন প্রভু আজ অযোধ্যার বুকে ফিরে এলো, অযোধ্যাবাসীর মনে আনন্দ, যে যা চাইছে প্রভু তাকে তাই দিচ্ছে। ভরত একটা কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে। প্রভু ডেকে বলছে, ভরত, আজ আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব। বল বল ভরত, তুই আমার কাছে দাদা কথা দাও, আজ তোমার ভাই তোমার কাছে যা চাইবে তুমি তাকে তাই দেবে। বল ভরত, তুই চাইবি আমি দেব না সেটা হয় বড়? তুই চাইলে হাসতে হাসতে আমার প্রাণটাও আমি দিয়ে দিতে পারি। যেদিন তোমার ভাই হয়ে আমি তোমাকে সেই পর্বতে ফিরিয়ে আনতে গিয়েছিলাম, সেদিন আমি ভাই বলে তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছি। কিন্তু দাদা, বনে গিয়ে কোথায় বানরের রাজা সুগ্রীবে তাকে তোমার বন্ধু করেছিলে? দাদা, কোথায় গোহকের রাজা চণ্ডাল তাকে তোমার বন্ধু করেছিলে? কোথায় রাক্ষসের কুলের রাজা বিভীষণ তাকে তোমার বন্ধু করেছিলে? কিন্তু সেদিন আমি ভাই বলে তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে। দাদা, তাই কথা দাও, আগামী জন্ম বলে যদি কিছু থেকে থাকে দাদা, তোমার কাছে আমার একটাই বাসনা, কি জানো দাদা? এই যুগে তোর বাসনা তো আমি পূর্ণ করতে পারবো না। শোনো ভাই, আগত দাপর যুগে যখন আমি মধুময় বৃন্দাবনে লীলা করব, সেদিন তুই হবি আমার পরম বন্ধু, আর তোর নাম হবে সুদামা। আর সেদিন কৃষ্ণ সুদামা রূপে জগতে এমন লীলা আমরা করব যে বন্ধুত্বের ইতিহাসে যুগ যুগ কৃষ্ণ সুদামার নাম লেখা হয়ে থাকে।
অনিরুদ্ধ, ত্রেতা যুগে তিনি হলেন ভরত, আর দাপর যুগে তিনি হলেন আমার গোবিন্দের বন্ধু, নাম হলো সুদামা। তাই আজ সেই সুদামাকে সঙ্গে নিয়ে মধুময় বৃন্দাবনে ভগবান আমার বিনোদ খেলা খেলছে।